3 নাম্বার ওই ব্যক্তি যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত হবে না, তারা হচ্ছেন জালেম শাসকের সাফাই গায়। আপনি দেখতেছেন আমরা অনেক সময় চলার পথে বলার পথে অনেক ধরনের জালেম শাসক পাই, কিন্তু এই জালেম শাসক হয়তো দেখা গেল কি আমি বিপদের ক্ষেত্রে আমার ধরেন সে আমার ক্ষতি করে ফেলতে পারে, আমার জীবন উপর নাশ আসতে পারে, আমার জীবনের উপর পেরেশানি আসতে পারে, আমি বিভিন্ন প্রকার আমাকে হয়তো কারাগারে যাইতে হবে, আমাকে হয়তো কষ্ট করে চলতে হবে, হয়তো আমার অঙ্গহানি করে দিবে, আমার সম্পদ হানি করে দিবে, আমার টাকা পয়সা, আমার সমস্ত বিপদ আপদ আমাকে দিয়ে দিতে পারে, তবে সমস্ত পেরেশানির মধ্যে আমাকে ফেলতে পারে। এই জন্য আমরা কখনোই আমরা জালেম শাসকের সাফাই গাবো না। আমরা যদি জালেম শাসকের সাফাই গাইতে শুরু করি, মনে রাখবেন এভাবে করতে করতে পুরো সমাজের প্রত্যেকটা ব্যক্তি যদি এভাবে জালেমের অনুসরণ করা শুরু করে, একটা সময় ইসলাম থেকে মানুষ দূরে সরে যাবে। মনে রাখবেন জালেম কিছু মানুষদেরকে আল্লাহ পাক দুনিয়াতে থাকতেই, আখিরাতে তো তার শাস্তি আছেই, এর মধ্যে দুনিয়াতে থাকতে তার জন্য পাইকারি হারে একটা শাস্তির ব্যবস্থা করে রাখছে। এর মধ্যে এক প্রকারের ব্যক্তি হচ্ছে জালেম। তো জালেমকে আপনি অনুকরণ করতেছেন, তাদেরকে সাফাই গাইতেছেন, মনে রাখবেন আপনি ওই যে কেন যেন জালেমের অনুসরণীয় হয়ে গেলেন এবং জালেমের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। এই কারণে আপনার জন্য কি পাইকারি হারে একটা শাস্তি দুনিয়াতে বরাদ্দ হয়ে যাবে। এই জন্য জালেম কোনো কারণে হয়তো হেকমতের সহিত কোনো পেরেশানির কারণে আপনি হয়তো তাকে কী করবেন না, তার বিরুদ্ধে জারণ করবেন না, কিন্তু তার সাফাই গাইতে পারবেন না। মনে রাখবেন আপনি যদি তার সাফাই গান করলেন কোনো প্রকার জালেম শাসককে, যে হ্যাঁ এই জিনিসটা সত্য, এই জিনিসটা সঠিক, এই জিনিসটা রাইট, তুমি অন্যায় করছো, এভাবে করে করে যদি যারা মাজলুম তাদের আপনি বিপক্ষে চলে যান, জালেম শাসকের পক্ষে চলে যান, মনে রাখবেন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত হইতে পারলেন না। জালেমকে আমরা কখনোই সাপোর্ট করব না। জালেমকে যদি আপনি সাপোর্ট করা শুরু করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি জালেমের শক্তি বাড়ানোর জন্য তাকে সাপোর্ট করে, জালেমের শক্তি বাড়ানোর জন্য তার ক্ষমতা বৃদ্ধি করার জন্য তাকে সাপোর্ট করে, সে আস্তে আস্তে আমার উম্মতদের থেকে বের হয়ে গেল, সে যেন ইচ্ছাকৃতভাবে আমার উম্মতদের অন্তর্ভুক্ত হওয়া থেকে নিজেকে বের করে নিল। এই জন্য আমরা কোনোভাবেই যে রাসূলের সুপারিশ ছাড়া আমরা কখনোই জান্নাতে যাইতে পারবো না। সে রাসূল যদি বলে আমরা ওই রাসূলের উম্মত থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছি, তাহলে বলেন আমরা কাল কিয়ামতের ময়দানে জান্নাত কীভাবে পাবো? এই জন্য রাসূলের উম্মতদের অন্তর্ভুক্ত আমরা হইতে চাই। আর এই জন্য আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলছে, কোনোভাবেই যত পেরেশানির মধ্যে থাকুক, যত কষ্টের মধ্যে থাকি, যত দুঃখ দুর্দশার মধ্যে থাকি, যত অত্যাচারের মধ্যে থাকে, আমরা কোনোভাবে জালেমকে তার পক্ষে সাফাই গাবো না। আমরা যদি কোনো কারণে সঠিকটা বলতে না পারি, আমরা চুপ থাকবো, কিন্তু তার পক্ষে সাফাই গাওয়া সুযোগ নেই। আমি যদি তার পক্ষে সুযোগ পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, কোনো ব্যক্তি যদি তার সামনে একটা জিনিস অন্যায় করতে দেখে, সে যেন হাত দিয়ে বাধা দেয়। যদি তার ওই সামর্থ্য না থাকে, সে মুখ দিয়ে বাধা দেয়। যদি ওই সামর্থ্য না থাকে, সে কী করে? সে যেন অন্তর দিয়ে ওই পাপটাকে, ওই অন্যায়টাকে ঘৃণা করে। যদি এটা করতে পারে, সে সবচাইতে ছোট নিকৃষ্ট সে ইমানের অধিকারী। কোনো ব্যক্তি যদি এই কাজটাই না করতে পারে, তার মধ্যে ইমানই নেই। তো এই জন্য আপনি মনে রাখবেন, আপনি তো ওই কাজটা ঘৃণা তো দূরে থাক, আপনি আরও বরঞ্চ তাকে সাফাই গাইতেছেন। মনে রাখবেন কাল কিয়ামতের ময়দানে আপনি ইমানদার হয়ে উঠতে পারবে না। এই জন্য আমরা রাসূলের যদি উম্মত হিসেবে নিজেকে দাবি করতে হয়, আমাদেরকে অবশ্যই যদি সম্ভব হয় জালেম থেকে দূরে থাকার, জুলুমি করা থেকে দূরে থাকার, কিন্তু আমরা কখনোই জালেমের সাফাই গাইব না। কেন যেন মনে হইতেছে আমি নিজেই কোনো ব্যক্তির উপর জুলুম করে বসলাম। এই জন্য আমরা রাসূলের উম্মতের অনুসারী হইতে পারি, সে তৌফিক আল্লাহ পাক যেন আমাদেরকে দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।